দীর্ঘ 2.5 মাস পরে আমরা আমাদের খামারে কোয়েল পাখির বাচ্চা তুলেছি এবং সেটা আমাদেরই হ্যাচিং করা, আমাদেরই ইনকিউবেটরে ডিম দিয়ে বাচ্চা ফোটানো। গত পর্বে আমাদের ভিডিওতে দেখেছেন আমরা কিভাবে 2.5 মাস পর ঘরটারে পরিষ্কার করছি এবং বাচ্চাগুলোকে তুলছি। আজকের পর্বে আমরা দেখাবো কিভাবে ব্রুডিং করা হয় এবং ব্যবস্থাপনা কী কী। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন এই মুহূর্তে আমাদের খামার, যেটা আমরা 2.5 মাস আগে বন্ধ করে দিয়েছি। জি অবশ্যই, কেননা আপনারা ভালো করে জানেন আমরা এখানে কিছু বার্ড ফ্লু শনাক্ত করছি এবং কি আমাদের 1200 কোয়েল পাখি একসাথে মারা যায়। ঠিক 2.5 মাস পরে আমরা আজকে আমাদের এই ঘরটা পরিষ্কার করব এবং কি আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলো এখানে ব্রুডিং করব। সর্বপ্রথম আমি যখন খামারে প্রবেশ করি তখন দেখলাম যে ক্যামেরায় ভালো করে দেখা যাচ্ছে না। তখন আমি দরজাটা লক করে লাইটগুলো জ্বালিয়ে দিলাম এবং আর দেরি না করে কাজ শুরু করে দিলাম। আমি সর্বপ্রথম পুরো ঘরটাকে ঝাড়ু দিয়ে দিলাম, কেননা প্রত্যেকটা কানায় কানায় এখানে ভাইরাস থাকার সম্ভাবনা আছে। যদিও আমি লাস্ট 2টা ভিডিওতে এই খামারে আমি যে ওষুধ দিয়েছি, পটাশ এবং কি কিছু মেডিসিন অ্যাড করে আমি এই খামারে দিয়েছি, সেগুলো অবশ্যই আপনারা দেখছেন। কেননা খামারে যদি আমি ওষুধগুলো না মারতাম ভাইরাসগুলো থেকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল। তা আশা করি আর ভাইরাস নাই এই খামারে। লং টাইম 2.5 মাস বন্ধ ছিল, ডাক্তার সাজেশন অনুযায়ী আমি প্রায় 2.5 মাস বন্ধ করে রাখি এবং মেডিসিন দিয়ে থাকি। আজকে আমি পুরো ঘরটাই ইমার্জেন্সিভাবে ক্লিন করতেছি, কারণ রাত হয়ে যাওয়ার কারণে আমি আর ইনকিউবেটর থেকে বাচ্চাগুলোকে বাইর করে নাই। প্রায় 24 থেকে 30 ঘন্টার মতো ইনকিউবেটরে আমার পাখিগুলা পড়েছিল। তখন আমি ইমার্জেন্সি সকালে উঠে দ্রুত ঘরটা পরিষ্কার করলাম এবং ব্রুডিং সেট আপটা দ্রুত করার জন্য চেষ্টা করলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্রুডিংয়ের যে ইয়েটা আছে প্লাস্টিকটা, এটা কিন্তু আমার আগের করা। যখন আমি আগে নিয়েছি বাচ্চা ব্রুডিং করার জন্য, তখনকার কিন্তু এটা আমি এটা একটা জায়গায়, যেহেতু এটা তো ভাইরাস ছিল, একটা জায়গায় টাঙানো অবস্থায় রেখে দিয়েছি। আজকে সকালবেলা আমি এটাকে আবার পরিষ্কার করে বোরিং ঘরটা সেট আপ করছি এবং যে বুডারটা আছে এটাও কিন্তু আমার আগের কেনা। এটা তো ভাইরাস থাকার সম্ভাবনা ছিল, এটা লং টাইম রোদের উপর রেখে দিয়েছি আমি এবং কি আজকে ক্লিন করে এখানে জুলাই দিয়েছি। এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে পাখির তাপটা উপরে উঠে না আসে এবং কি আমি এটা লাগানোর পর যত দ্রুত সম্ভব এটাকে পুরোপুরি সেট আপ করার একটা চেষ্টা চালাত। এটা সেট আপের পর এখানে কিছু তুষ দেওয়া হবে, তুষ দেওয়ার পর এখানে কিছু প্লাস্টিক দেওয়া হবে, সেটা অবশ্য আপনারা দেখতে পারবেন। প্লাস্টিক বা বইয়ের পাতা যেগুলো হয় ওগুলা দেবো, যে বইগুলো আমরা এখন পড়ি না বা পড়ে আছে ঘরে, এগুলা দিয়ে আমরা এখন এখানে তুষের উপর দিব যাতে পাখিগুলা এখানে আরামে চলতে পারে। এখন দেখতে পাচ্ছেন যে এখানে শুধুমাত্র যে তুষগুলো আছে, যে কাঠের তুষ হয়, কাঠের বুশি বলি আমরা যেটারে, ওটা দেওয়া আছে। এবং আমার অবস্থা বর্তমান দেখতেছেন ঘামে কি এক অবস্থা হয়ে গেছে। এমনকি এই মুহূর্তে যেটা দেখতেছেন এটা হচ্ছে ফাইনাল সেট আপ। এখানে আমি পানি দেবো, পানি দেওয়ার পরে পাখিকে বসাবো। আপনারা অবশ্যই শেষ মুহূর্তে দেখতে পারবেন। এই মুহূর্তে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমার পাখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার পাখি। বর্তমানে প্রায় 2.5 মাস পর আমি স্বস্তি পাইতেছি যে আমি পাখিগুলাকে দেখে। প্রায় দীর্ঘ সময় ধরে আমার পাখির প্রতি যে টানটা ছিল এটা যেন আল্লাহ পূরণ করে, সবাই দোয়া করবেন। কিছুক্ষণ পরে দেখি যে উড়াদুরা প্রচুর বৃষ্টি হচ্ছে। তখন আমি ইমার্জেন্সি আবার ঘরে আসি, দেখি যে আমার ঘরের অবস্থা কঠিন অবস্থা খারাপ। তখন আমি ঘরটারে সুন্দর করে আবার মুড়ে খামারের পাখিগুলোকে যখন দেখি দেখি যে সবাই একসাথে জড়ানো, তখন আমি কি করছি, উপর দিয়ে বস্তা দিয়েছি তাদের, যাতে ওদের একটু গরম লাগে। তো আজকের ভিডিও এতটুকুই। যারা এতক্ষণ দেখেছেন অবশ্যই তাদের কাছে অবশ্যই ভালো লাগছে, ভালো না লাগলে এতটুকু অন্তত দেখতেন না। তো সবার কাছে ভালোবাসা থাকলো, ভালোবেসে যাবেন। ধন্যবাদ।